বর্তমান সময়ে বাজার দর সবজির বাজার দর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মমতা সরকার অলরেডি টাস্কফোর্স মানিকতলা, কলকাতা, দার্জিলিং প্রমুখ স্থানগুলিতে, মালদহ এছাড়া বীরভূমের এক বা একাধিক স্থানগুলিতে কিন্তু টাস্কফোর্স অলরেডি নামিয়েছে। তারপরেও আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম এছাড়া ব্যবসায়িক ভাবে রেডি আলুর দামে সেই রকমভাবে কি কোনো প্রকার এফেক্ট পড়েছে, সেই দিকে দৃষ্টিপাত করতে গিয়ে আজ আমরা জেনে নেব আলুর বন্ডের দাম কী লক্ষ্য করেছে আজকের ডেট হিসাবে। সাধারণ মানুষের মাথা ব্যথা হচ্ছে সবজি কিনতে গিয়ে, আলু কিনতে গিয়ে নয়। তাই আজকের ডেট হিসেবে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটে 50 কেজি চাষিবাদের ফ্রি আলুর বন্ডের দাম কাছাকাছি 1000 টাকা লক্ষ্য করা যাচ্ছে। তার লাংড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষিবাদের 950 টাকা লক্ষ্য করা যাচ্ছে। সুরেখানা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 1050 থেকে 1090 টাকা শোনা যাচ্ছে। সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 980 টাকা লক্ষ্য করা যাচ্ছে। সোনামাখিতে আলুর দাম 950 টাকা চলছে। এছাড়া সাতগেছে ইউনিটে আলুর বন্ডের দাম কাছাকাছি কিছুটা মাইনাস হয়েছে, 50 থেকে 70 টাকা মাইনাস হয়েছে, 950 থেকে 980 টাকা চাহিদার বিষয়বস্তুকে লক্ষ্য করে দেখা যাচ্ছে। চাহিদার দিকে দৃষ্টিপাত করলে আলুর বন্ডের দাম কাছাকাছি 1000 টাকা শোনা যাচ্ছে। এই অবস্থায় পাঁশকুড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 950 টাকা চলতে লক্ষ্য করা যাচ্ছে। পিয়ারাশিতে 1060 টাকা লক্ষ্য করা যাচ্ছে। রামদিহাতে 950 টাকা পরিলক্ষিত হচ্ছে। রসুলপুর ইউনিটে 950 টাকা লক্ষ্য করা যাচ্ছে। সাহসপুর ইউনিটে আলুর বন্ডের দাম 925 টাকা শোনা যাচ্ছে। যেখানে অন্য সকল সবজির দাম আলুর থেকে দ্বিগুণ, এর মেন উদ্দেশ্যই হলো প্রত্যেকটা মাঠ থেকে প্রচুর কম পরিমাণে ফলন হচ্ছে সবজির, আর যার জন্যই কিন্তু সবজির দাম প্রত্যেকটা বাজারে হুড়মুড়িয়ে বাড়ছে। আর তার পিছুপা ধরে ধরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আলুর দাম চড়ছে চাহিদার বিষয়বস্তুকে মাথায় রেখে। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট থেকে দৃষ্টিপাত করলে আলুর বন্ডের দাম 950 টাকা শোনা যাচ্ছে। ক্ষীরপায়ে 900 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া মাথা ভাঙাতে 1000 টাকা আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে। ময়নাপুর ইউনিটে আলুর বন্ডের দাম 950 টাকা চলতে দেখা যাচ্ছে। ঝাড়গ্রামে আলুর বন্ডের দাম 950 টাকায় পরিলক্ষিত হচ্ছে। কালিকাপুর ইউনিটে 50 কেজি আলুর বন্ডের দাম কাছাকাছি 925 টাকা চলতে লক্ষ্য করেছে। কানা নদীতে 1010 টাকা চলছে। কায়লাঘাটে আলুর বন্ডের দাম 1070 টাকা লক্ষ্য করা যায়। কেশপুরে 925 টাকা পরিলক্ষিত হচ্ছে। যদিও উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে ফালাঘাটে আলুর বন্ডের দাম 975 থেকে 1050 টাকা শোনা যাচ্ছে। গড়বেতাতে মেদিনীপুর জেলার গড়বেতার ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 925 থেকে 950 টাকা পরিলক্ষিত হচ্ছে। গোয়ালতোড় ইউনিটে আলুর বন্ডের দাম 925 থেকে 950 টাকা লক্ষ্য করা যাচ্ছে। হরিপাল ইউনিটে আলুর বন্ডের দাম 1100 থেকে 1110 টাকা লক্ষ্য করা যাচ্ছে। 60 টাকা আবারও কিন্তু হরিপাল ইউনিটে চেড়ে উঠেছে। এই যে মাঝে মধ্যে আলুর দাম চেড়ে উঠছে, এর মুখ্য কারণ কি? 1 কেজি আলুর দাম যদি 40 টাকা হয় তবে 1 কেজি বেগুনের দাম 120 টাকা, 130 টাকা। তবে আলু খাবে না সাধারণ মানুষ, বেগুন খাবে। সেই দিকে দৃষ্টিভঙ্গি করে বিভিন্ন বাজারগুলিতে কিন্তু অলরেডি বেগুনের দিকে না চাহিদা করে বরং সাধারণ মানুষরা আলুর দিকে নিত্যদিনের প্রয়োজনীয় সবজি হিসাবে সেই দিকেই গতিশীল হচ্ছে। এছাড়া সাধারণ পাইকারি বাজারগুলিতে ভেন্ডির দাম কাছাকাছি 50 থেকে 40 টাকা। এছাড়া লাফার দাম 30 থেকে 35 টাকা, 40 টাকা। এছাড়া ছুটির দাম অর্থাৎ সাজনের দাম কাছাকাছি 60 থেকে 90 টাকা, 100 টাকার মধ্যেও কিন্তু লক্ষ্য করা যায়। সাধারণ পাইকারি বাজার হিসেবে পটলের দামে দিকে দৃষ্টিপাত করলে খুব জোর আমাদের মুর্শিদাবাদের নাকুরতলা বাজারে পাইকারি হিসাবে পটলের দাম 10 থেকে 15 টাকা। সেই পটলের দাম কিন্তু ক্যারিং খরচ বিভিন্ন রকমের বিষয়বস্তুকে প্রাধান্য করে সেই পটলের দাম কলকাতায় গিয়ে কাছাকাছি 30 থেকে 40 টাকায় ঠেকছে। এছাড়া এই অবস্থায় যদি উত্তরবঙ্গে থেকে দৃষ্টিপাত করা হয়, উত্তরবঙ্গের জলপাইগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর দাম 975 থেকে 1025 টাকা লক্ষ্য করেছে। জামকুড়িতে আলুর বন্ডের দাম 10 টাকা আবার ঊর্ধ্বমুখী হয়েছে, 950 টাকা দেখা যাচ্ছে। ধূপগুড়িতে আলুর বন্ডের দাম 1000 টাকা শোনা যাচ্ছে। দিনহাটাতেও 1000 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই অবস্থায় চন্দ্রকোনা রোডে 50 কেজি জ্যোতি আলুর দাম 925 থেকে 950 টাকা লক্ষ্য করা যাচ্ছে। চকদিঘি এমডি আলুর বন্ডের দাম 1050 থেকে 1075 টাকা চলছে দেখা যাচ্ছে। বর্ধমান জেলা থেকে দৃষ্টিপাত করলে বুলবুলিতলা ইংড়ে 50 কেজি জ্যোতি আলুর দাম আজকের ডেট হিসাবে কিন্তু 960 টাকা লক্ষ্য করেছে। বৌচিতে আলুর দাম 1050 টাকা লক্ষ্য করা যাচ্ছে।